দরজা ভেঙে কোনো কথা নাই, ২০-২৫ জন শুধু অ্যাটাক, পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড ঢুকায় আমার একসময় বিবস্ত্র করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের মতো পরিণতির হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুম্মান হোসেন। শুধু শারীরিক আঘাত করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, লুটপাট করে নিয়ে গেছে তার নগদ অর্থ, মোবাইল ফোন সহ আরও অনেক কিছু। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মব জাস্টিসের নামে দেশের আনাচে কানাচে ঘটছে নানা রকম সহিংসতার ঘটনা। বিশেষ করে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। মব জাস্টিসকে গণ আন্দোলনের চেতনা বিরোধী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। ২৪-এর যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এর যে মূল স্পিরিট বা চেতনা, এটা কিন্তু পুরোপুরি এই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত যে নির্যাতন বা হত্যা, এটার পুরোপুরি বিপরীতে। এটা একটা মধ্যযুগীয় একটা বর্বরতা, এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে চলতে পারে না। বিচার বহির্ভূত এসব হত্যা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। মবের সাথে জাস্টিস কথা তো যায় না, মব মানেই তো একটা বিশৃঙ্খলা, তো সেখানে জাস্টিস হতে পারে না, উশৃঙ্খলা অবস্থায় কোনো জাস্টিস হতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে মব জাস্টিস একটা সমাজের জন্য কখনোই ভালো না, কিন্তু এই জিনিসটা আসে কেন? দীর্ঘদিনের অনাচার, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি, সেই জিনিসটা থেকে মানুষের বিচারের প্রতি অনাস্থা, এই জিনিসটাই হচ্ছে এই মব জাস্টিস বলেন বা অন্য নাম বলেন, এটার কারণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, স্বৈরাচারী সরকারের পতন, আমরা অসংখ্য হত্যাকাণ্ড দেখেছি, যে হত্যাকাণ্ড আমাদের কারোরই আসলে কাম্য না। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে মেধাবী ছাত্ররা পড়ালেখা করে, সেই সমস্ত জায়গায় যদি সেই আগের মতোই, সেই 22-এর মতো, 21-এর মতো, 18-র মতো হত্যাযজ্ঞ চলে, বিচার বহির্ভূত, এ জাতিকে হতাশ করে। এবং আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় আমাদের এই মব জাস্টিস বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অন্যায় হতে পারে, অন্যায় বিচার করার জন্য আইন আছে, সেই আইনি প্রক্রিয়া সবার কাছে অনুরোধ থাকবে এটাই, সকল ছাত্র জনতার কাছে, ছাত্রদের যে অভূতপূর্ব যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে তারা জাতিকে জাগরিত করেছে, সেই ছাত্রদের কাছে আমরা এটা কামনা করি না। হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় কেবল বরিশালে প্রাণ গেছে ৩ জনের, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ১২ জন। মব জাস্টিসের নামে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এটা হতে পারে না, ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে, যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।